ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় তুলে নিল লাল সবুজরা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘিরে তৈরি হয় তীব্র আলোচনা ও বিতর্কের। ম্যাচ শেষে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায়। সেখানেই বাংলাদেশকে নিয়ে কড়া মন্তব্য, এমনকি এশিয়ান ফুটবলকেও টেনে আনা হয়, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরবর্তীতে অবশ্য একই অ্যাকাউন্ট থেকে তাদের অবস্থান পরিবর্তন করা হয়। একটি ব্যাখ্যামূলক পোস্টে তারা জানায়, আগের সব পোস্ট ছিল মূলত সার্কাজম ও ব্যঙ্গাত্মক কন্টেন্টের অংশ, কোনোভাবেই তা বাস্তব অভিযোগ হিসেবে নেয়ার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করা হয়। পাশাপাশি বাংলাদেশের ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়ে দুই দেশের ফুটবলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তাও দেয়া হয়। মাঠের লড়াইয়ে বাংলাদেশের এই জয় শুধু ফলাফলের দিক থেকেই নয়, মানসিক দিক থেকেও বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে এটি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে টমাস ডুলির প্রথম জয়। তবে জয়ের পরও আত্মতুষ্টিতে না গিয়ে দলের দুর্বলতা খোলাখুলিভাবে তুলে ধরেন ডুলি। বিশেষ করে ফিনিশিংয়ের ব্যর্থতা, ফার্স্ট টাচ, পাসিং ও রিসিভিং এর ঘাটতি এবং আক্রমণ তৈরির সময় বল হারানোর প্রবণতাকে তিনি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডুলি বলেন, আমাদের প্রধান দুর্বলতা হলো গোল করার জন্য এখনো অনেক সুযোগের প্রয়োজন হয়। জয়ের উচ্ছ্বাসের মাঝেও তাই পরিষ্কার বার্তা, বাংলাদেশ এগোচ্ছে, কিন্তু সামনের পথ এখনো দীর্ঘ। ভিউডি বাংলা নিউজ ডেস্ক।